দখল হয়ে যাচ্ছে পটুয়াখালী ও বরগুনা জেলার রাখাইন সম্প্রদায়ের শ্মশান স্থান। বিষয়টিকে মানবতার বিপর্যয় হিসেবে দেখছেন আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তবে ভূমিগ্রাসীদের হাতে বেদখল হওয়া এসব সম্পত্তি উদ্ধারের আশ্বাস দিল স্থানীয় প্রশাসন। দেখে বোঝার উপায় নেই, পুরো জায়গা জুড়েই ছিল মৃতদেহ সৎকারের স্থান। ফসলি জমি, ভিটেমাটির পর এখন ভূমিদস্যুদের চোখ পড়েছে রাখাইন সম্প্রদায়ের শ্মশানের জায়গার দিকেও। পটুয়াখালী ও বরগুনা জেলার বিস্তৃত এলাকায় বাস রাখাইন সম্প্রদায়ের মানুষের। দুই জেলায় তাদের মরদেহ সৎকারের স্থান রয়েছে তিনটি। তবে কালাচানপাড়া, মন্দিপাড়া বা ঠাকুরপাড়ার তিনটি শ্মশানেই দখল হয়েছে অর্ধেকের বেশি জমি। জায়গা দখল করে কেউ বানিয়েছে বাড়ি, কেউ বা কেটেছে পুকুর। দখলের পেছনে ভূমি অফিসের গাফিলতিরও অভিযোগ করেছেন রাখাইনরা। স্থানীয় যারা প্রভাবশালী তারা রাতারাতি শ্মশানের জমি খনন করে। আমি নিজে স্বজন এসে বাধা দিয়েছি, সে মানতেছে না, সে অমুকের অজুহাত দেখায়, অমুকের কথা বলে। প্রশাসনের কাছে আবেদন দেওয়ার পরে যখন এসএলএন অফিসে আসে তখন এই কাগজগুলো বা রিপোর্টগুলো বছরের বছর এখন পেন্ডিং অবস্থা পড়ে থাকে তদবির করার পরেও। সিএস খতিয়ে দেখবেন আমাদের সম্প্রদায় সব এই যে বিএস করার সময় যাদের জমির মুখসা ছিল তারা বিএস করে নিয়ে গেছে। তাদের এসে যা ছিল তার সাথে বেশি করে বিএস করে নিয়ে গেছে। সম্প্রতি শ্মশানের জায়গা পরিদর্শন করেছেন আদিবাসী ফোরামের নেতৃবৃন্দরা। তারা জানান 7 বছর আগেও এই দুই জেলায় বাস করত 7,000টি রাখাইন পরিবার। এখন তা নেমে দাঁড়িয়েছে মাত্র 2500-তে। দ্রুতই প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের অবহিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান আদিবাসী নেতারা। সমাহিত করা, কবর দেওয়া, ধর্মীয় রীতি অনুসারে সাহিত্য করা, ওই জায়গাটা যদি দখল হয়ে যায় তাহলে তো এটা আসলে মানবতার শেষ বিপর্যয় বলে হবে। গণ-অভ্যুত্থানের পরবর্তী সরকার আছে, আমরা চাইবো যে ওনাদের কাছে ওনারা যাতে রাখাইনদের এই যে শ্মশান দখলগুলো ঠেকান। রাখাইনদের জমি দখলের কথা স্বীকারও করল দখলকারীরা। জায়গাতে এইদিকে অবশিষ্ট আছে বিদায় হেরাও বেশি সাবসৃষ্টি করে নাই, এজন্যই ওই জায়গায় বসানো হয়েছে। আসলে জোর জবরদস্ত করিয়া যে করছে এরকম না। শ্মশানের জমি অবমুক্ত সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। অনেক জমি উদ্ধার করছি। রাখাইন সম্প্রদায়ের অনেক জমি ইতিমধ্যে উদ্ধার হয়েছে। যে জমিগুলো ভুলবশত রেকর্ড হয়েছে সেই রেকর্ডগুলোকে আদালতের মাধ্যমে আমরা কারেকশন করার চেষ্টা করছি। কুয়াকাটার পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থেই রাখাইনদের সমস্যা দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।